হঠাৎ করে হানিফ ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। হানিফ ভাই মাছ শিকার করতেছেন। তবে এই নদীতে বেশিরভাগ হচ্ছে বাঁশপাতারি মাছটি বেশি পাওয়া যায়। আবারও বাঁশপাতারি মাছ। ভাই ভালো, আজকে তো ভালো মাছ উঠতেছে ভাই। একটা মাছ এদিকে একটু ঢেল দেন, একদম এইবারে। হ্যাঁ, এটা হচ্ছে হানিফ ভাইয়ের বাঁশপাতারি মাছ, একদম তরতাজা বাঁশপাতারি মাছ। কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার রৌমারী খেয়াঘাট থেকে আজকে আমাদের যাওয়ার পালা অষ্টমীর চর। শরৎকালের খরস্রোতা উত্তাল ব্রহ্মপুত্র নদীর মাঝখান দিয়ে বয়ে চলছে আমাদের খেয়া নৌকা। নিত্য প্রয়োজনীয় কাজ শেষ করে নদীর ওই পারের মানুষরা এপার থেকে আবারও নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। প্রায় দীর্ঘ সময় যাত্রা শেষে আমরা ব্রহ্মপুত্র নদীর একটি শাখা হয়ে অষ্টমীর চরে প্রবেশ করছি। বর্তমানে আমরা অবস্থান করছি রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার অষ্টমীর চর। আজকে তুলে ধরার চেষ্টা করব এই জনপদের মানুষদের জীবনচিত্র এবং প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমির কিছু দৃশ্য। অষ্টমীর চরের খেয়াঘাটে নামার সাথে সাথে চোখে পড়ল এক অপূর্ব নৈসর্গিক দৃশ্যের। মাঝি তার খেয়া নৌকায় যাত্রী নিয়ে গিয়ে চলছে অন্য ঘাটের দিকে। গ্রামীণ মেঠো পথ ধরে আমরা এগিয়ে চলছি অষ্টমীর চরের ভেতরে প্রবেশ করার জন্য। নদীর পাশ দিয়ে বয়ে চলেছে গ্রামীণ মেঠো পথ। হানিফ ভাই মাছ শিকার করা নিয়ে ব্যস্ত, আর এভাবে প্রতিদিন মাছ শিকার করে পরিবারের চাহিদা মিটিয়ে বাকি মাছগুলো বাজারে গিয়ে বিক্রি করে দেন। ব্রহ্মপুত্র নদীর পাশ দিয়েই বয়ে চলেছে গ্রামীণ মেঠো পথ, আর এই পথ দিয়েই এই গ্রামের মানুষজন যাতায়াত করে নিত্য প্রয়োজনীয় কাজে। মাঠে কাজ করছেন কৃষক, আবার কেউ বা ধান খেতে সেচ দেওয়া নিয়ে ব্যস্ত। এই জনপদের মানুষগুলো যথেষ্ট পরিশ্রমী। তারা একটি মুহূর্তের জন্যও বসে থাকতে রাজি নয়। এখানে রাখা রয়েছে সেচ দেওয়া মেশিন। ব্রহ্মপুত্র নদী থেকে পানি নিয়ে ফিতা পাইপের মাধ্যমে দূরের কোনো এক আবাদি জায়গায় সেচ দেয় তারা। বাংলার এই রূপ যেন আমাদের হৃদয়কে বারে বারে মনে করিয়ে দেয় নৈসর্গিক চিত্রের কথা। যে কারোর মন বিমোহিত হয়ে যাবে এমন প্রকৃতির নিদর্শন দেখে। আমরাও ঠিক তেমনই বিমোহিত হয়ে গিয়েছিলাম অষ্টমীর চরের নদীর পাশ দিয়ে বয়ে চলা এই মেঠো পথের নৈসর্গিক চিত্র দেখে। হাঁটি হাঁটি পা পা করে যতটা এগিয়ে যাচ্ছিলাম, এই গ্রামের প্রকৃতি যেন আমাদেরকে ততটাই কাছে টেনে নিচ্ছিল। মায়ায় পড়ে যাচ্ছিলাম বার কি বার। এবার কি নদী ভাঙছে? এবার একটু সামনে একটু ভাঙছে, এদিকে ভাঙে নাই। না, এদিকে পানি নাই, একটু বন্যার ক্ষয়ক্ষতি হয়, এখন বর্তমানে হয় না। এখন আপনার এখানকার মানুষজন হঠাৎ করে যদি অসুস্থ হয়ে যায়, তাদের চিকিৎসার ব্যবস্থা কি আছে? চিকিৎসার ব্যবস্থা এখন
জানলায় বাসায় রাখে তাইলে আছে, কিন্তু জরুরি বিভাগ কোনো কিছু নাই। কিচ্ছু না, প্রাথমিক চিকিৎসা হয়তো বা সামান্য ঔষধ। সামান্য ওষুধ হয়তো গ্রামের একটু ঘরোয়া ডাক্তার আছে। বাজার আছে আপনাদের চরে? বাজার না থাকার মতো। বাজার নাই। আপনারা বাজার ঘাট কোথায় করেন? রৌমারি। রৌমারিতে চলে যান। শিক্ষা প্রতিষ্ঠান আছে? শিক্ষা প্রতিষ্ঠান, হ্যাঁ, প্রাইমারি স্কুল আছে। আরেকটা মনে হয় প্রাইভেট স্কুল, হাই স্কুল আছে। স্কুল আশেপাশে নাই, দূর আছে, দূরে দূরে আছে। আসলে এই অষ্টমীর চর অপরূপ সুন্দর প্রাকৃতিক পরিবেশে গঠিত। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এই চরে রয়েছে নানাবিধ সমস্যা। এদিকে নদী ভাঙন, অতিবৃষ্টি, খরা সবকিছু মিলিয়ে এই চরের মানুষ দুর্বিষহভাবে জীবনযাপন করে। শত কষ্টের মধ্যে এই মানুষগুলো বেঁচে থাকার শক্তি সঞ্চয় করে তাদের নিজস্ব উপায়ে এই মানুষগুলো যত কষ্টের মধ্যেই থাকুক, দিন শেষে তারা অত্যন্ত সুখী। কারণ জাগতিক কোনো চাহিদা নেই এই মানুষের। এই মানুষগুলো অল্পতে তুষ্ট, আর এই অল্প চাহিদার মধ্যে থাকে বলেই তারা সুখী জীবনযাপন করে। অষ্টমী চোরের আশরাফ কাকার আমন্ত্রণে তার বাড়িতে প্রবেশ করলাম। কি এটা কি একদম নদী থেকে মাছ মাইরে আনলেন নাকি? হ্যাঁ, এটা কি- এতগুলো মাছ কি দিয়ে মারছেন? এটা ওই যে চাইনা জালগুলা, সব ধরনের মাছ আছে। এই জালগুলা মানে মাছ ধরে ভালো সমস্যা হয়েছে, ছোট মাছ সহ এসে বলে একটু কুটেন, একটু দেখি আপনার ভাই একসাথে কি মোহব্বত সবার। এটা কি আইর নাকি? হ্যাঁ। আর ওইটা কি পুঁটি মাছের মতো দেখা যায়? আচ্ছা আচ্ছা, দেখি আইর মাছটা এদিকে এটা ধরুন তো দেখি। হ্যাঁ, এটা কি আইর মাছ? অনেক মাছ আসলে আমরা চিনি না, তারপরে পুঁটি মাছটা চিনি। ও ছোট, এটা লম্বা লম্বা, এটা বাটা। হ্যাঁ, বাটা চিনি। আর ওটা বলো বউ মাছ, বলো যে হলুদ হলুদ দেখা যায়, এটা বউ মাছ না? হ্যাঁ, ওই মাছটার মধ্যে অনেক তেল। আসলে এই জনপদের মানুষরা যথেষ্ট সাদামাটা, তারা যথেষ্ট অতিথি পরায়ণ, খুব তাড়াতাড়ি অন্য মানুষদের সাথে মিশে যায় তারা। কেমন আপনারা এখানে মানুষজন নদী ভাঙনে, মানে কি ধর নদী ভাঙনের সমস্যার সম্মুখীন হন না আপনারা? এর আগে কতবার? এর আগে কোন চরে ছিলেন? মাঝখানে আসলাম, ওইখান থেকে আইসি, গেছি ফেরা পুপ্পার থেকে ফেরা এদিকে এসি, তার আগে টানছি 3 বার। এখানে কত বছর ধরে আপনারা? এনে আইসি মোটামুটি হ্যাঁ, আমার বেশি 17-18 বছর হয়েছে। 17-18 বছর। তারপরে এখান থেকে আমরা ঘর ফেরা হরাইছি, একটা ঘর হরাই নেই, যে নদী ভাঙ্গুরি থামছে থেকে এই ঘরটা রয়েছে। আচ্ছা আচ্ছা, আপনাদের এই চরে মানে কি ধরনের ফসল সবচেয়ে বেশি চাষাবাদ হয়? এই চরের মধ্যে সবচেয়ে বেশি হয় বাদাম। বাদাম। আচ্ছা, গম, ভুট্টা এগুলো কেমন? ভুট্টাটা সীমিত মানে কম আর কি, আইসি আর কি সামনে। ধান কেমন হয়? ধানও হয় মোটামুটি ভালোই, তাও বেশিটা হইলো বাদাম। অনেকেই তো দেখলাম যে 28 ধান লাগাবো করে জ্বালা টালা তুলতেছে। আরেকটা হচ্ছে যে আপনার বাড়ির এখানে যে যে শোলা দেখতেছি, পাট কেমন হয়েছে এটা বলেন? না, এই বছর পাট আল্লাহ ফলন ভালো দিচ্ছে, এবার তো দামও ভালো পাইছে। দামও ভালো। মন কত করে আনুমানিক? আনুমানিকের মধ্যে আমি হাটে নিয়েছিলাম 3600 করে বেচছি। মন 3600 টাকা মন। 3600। শত প্রতিকূলতার মধ্যে থাকলেও এই জনপদের মানুষরা সদা হাস্যোজ্জ্বল। এখানে হচ্ছে একটি দোকান, এখানে নিত্য প্রয়োজনীয় বেশ কিছু জিনিস এখানে রয়েছে। বাচ্চাদের প্রয়োজনীয় কিছু খাবার রয়েছে, এছাড়া নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস এই ছোট্ট দোকানে রয়েছে। আমরা ওই পাশে আমাদের এক রিলেটিভ আছে তো, উস্তাদ মানুষ। তো উস্তাদ, আপনি কতদিন থেকে কাজ করছেন? আমার 20 বছর হয়েছে। আপনার 20 বছর কাজের বয়স। এর আগে কি করছেন? এর আগে মনে করেন ক্ষেতের কাজ করছি। ক্ষেতের কাজ করছেন, করতে করতে এই কাজটা শিখছেন, এরপর থেকে এটাই করেন। তাতে কোনটাই ভালো আছেন, আগেরটাই না এখন? এখন এইটাতেই ভালো আছে। এটা তো ভালো আছে না, একটু ছায়ার মধ্যে কাজ করা যায়। হ্যাঁ। পাশাপাশি তো কৃষি কাজও করেন নাকি? হ্যাঁ, করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে কাকা, ভালো থাকবেন।
এই জনপদের মানুষগুলো শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত সবাই ব্যস্ত যার যার নিত্য প্রয়োজনীয় কাজে। এখানে চাষ করা হয়েছে বস্তায় আদা চাষ। অষ্টমী চরের একমাত্র মসজিদ এটি। বেশ কয়েকবার নদী ভাঙনের ফলে ভেঙে যাওয়ার পরেও এই জনপদের মানুষরা আবারও নতুন করে মসজিদ নির্মাণ করেছেন। প্রকৃতির এমন অপূর্ব রূপ দেখে মনে পড়ে যায় পল্লীকবি জসীমউদ্দিনের কথা। সুনীল স্নিগ্ধ আকাশের নিচে সনের ঘাসগুলো দোল খাচ্ছে হিমেল হাওয়ায়। এক কথায় অসাধারণ। এমন প্রকৃতি দেখে যে কেউ বিমোহিত হয়ে যাবে। অষ্টমীর চরে এক ব্যতিক্রমী জিনিসে দেখা পেলাম, সেটি হচ্ছে জেলেরা মাছ ধরার পর তাদের যে এক্সট্রা মাছ ছিল অতিরিক্ত, এই মাছগুলো এখানে শুটকি করার জন্য পরিত্যক্ত একটি নৌকার উপর শুকুতে দিয়েছে। আর এগুলো অনেকটাই শুকিয়ে গেছে, শুটকি প্রায় হয়ে গেছে, এরকম অনেক ঝরঝরা হয়ে গেছে। তবে এই শুটকিগুলো অনেক হচ্ছে পুঁটি মাছের শুটকি, আর মাঝে মধ্যে দু একটা চাদা মাছও দেখা যাচ্ছে। তবে পুঁটি মাছের শুটকি বেশি আর কি। এক কথায় অসাধারণ। আসলে এরকম ব্যতিক্রমী কিছু জিনিস এখন বর্তমান সময় কিন্তু দেখতে পাওয়া মুশকিল, খুঁজেই পাওয়া যায় না বলা চলে। হানিফ ভাইয়ের সাথে আবারও দেখা হয়ে গেল। এক জায়গা থেকে মাছ শিকার করে এবার সে অন্য জায়গার দিকে যাওয়ার জন্য ছুটে চলছেন। ওগো বাংলার রূপ, তুমি আমায় দেখিয়েছিলা কি? তোমার রূপে বারে বার মগ্ন হয়ে যাচ্ছি, এই না আমি। নৌকায় শোলা বোঝাই করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছেন মাঝি। এই জনপদের সকলেই ব্যস্ত তাদের নিত্য প্রয়োজনীয় কাজ নিয়ে। ট্রলারটি আজই চলে যাবে কক্সবাজারের উদ্দেশ্যে, আর তার জন্য ট্রলারটি পরিষ্কার করে মালপত্র গুছিয়ে নিচ্ছেন ট্রলার চালকরা। বর্তমানে আপনারা যে ট্রলারটি দেখতে পাচ্ছেন পেছনে, এই ট্রলারের মালিক হচ্ছেন আজগর আলী কাকা। তো কাকা, আমরা মাঝে মধ্যেই শুনি যে আপনারা যেহেতু এক বিভাগ থেকে অন্য বিভাগ কিংবা অন্যান্য জেলায় যান, টানা 5 দিন 6 দিন বা 1 সপ্তাহ টানা জার্নি করেন লঞ্চে বা ট্রলারে, তো সেক্ষেত্রে জলদস্যু বা ডাকাত এগুলোর শিকার হয়েছে না আজ পর্যন্ত কখনো? ওনা কত কত নৌকায় ধরছে, ডাইতে ধরছে, কিন্তু আমাদের সামনে আজ পর্যন্ত পড়ে নেই। আপনারা যে এই 4-5 দিন বা 7 দিন করে থাকেন ট্রলারের মধ্যে, খাওয়া দাওয়া কিভাবে করেন এখানে? খাওয়া দাওয়া আমরা ট্রলারই করি, পাকশাক ট্রলারই করি, প্রত্যেক গাড়ি গাড়িতে বাজার করি, ঘাটে ঘাটে বাজার করেন। বাজার করে হচ্ছে আপনার রান্না বান্না এখানে ট্রলারই। আপনাদের সাথে রান্নার লোকও থাকে? নিজেরাই আমরা রেডি আছি, এর মধ্যে হচ্ছে একজনে রান্না করে। এই জনপদে খানিকটা দূর পরপর একটি কিংবা দুটি করে ঘর। এই জনপদের প্রায় বেশিরভাগ বাড়িগুলোই নতুন বাড়ি, কারণ তারা নদী ভাঙনের শিকার হয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে এখানে এসেছেন। নতুন একটি বাড়ি। আমরা ভাইয়ের মুখে জানার চেষ্টা করব তারা কতদিন থেকে এখানে এসছে বা কিভাবে আছে এখানে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ভালো আছি। ভাইয়ের নামটা কি? মোহাম্মদ আমিনুল ইসলাম। আমিনুল ভাই, কতদিন থেকে এই চরে আপনারা? আমরা মনে করেন 2 বছরে বাড়ি গেলাম হলো 3 বার। এখানে এই চরের মধ্যে এখানে আসছি আমরা 6-7 মাস হলো আর কি। আচ্ছা আচ্ছা, কিন্তু তারপরেও তো নদীর একদম পাড়ে বাড়ি। নদী আবারও মনে হয় যে 2-4 মাস পরে আবার টানা লাগবে। একটু ভিতর দিকে যাওয়া যেত না? ওদিকে তো আমাদের জমি নাই। এটা কি আপনার জমি? এটাও আমার জমি না, এটাও অন্যের জমি। এখানে কয়জন আপনার পরিবারে কে কে আছে? পরিবারে তো মানে আমরা হইলাম 6 জন। 6 জন কি এখানেই আছেন? হ্যাঁ, এখানে আছি। আচ্ছা আচ্ছা। ভাই এমনিতে কি করেন? এমনিতে ওই তো মানে আমরা কৃষি কাজ করি, কৃষিকাজের সাথে জড়িত। আচ্ছা,
আসলে কতটা সাদামাটা জীবনযাপন করতে হয় এই জনপদের মানুষদের। শুধুমাত্র সাদামাটা জীবনযাপন নয়, শত প্রতিকূলতার মধ্য দিয়েও তাদেরকে এগিয়ে চলতে হয় সামনের দিকে। নদীর একদম সন্নিকটেই তার বাড়ি। জানালা খুললেই নদী দেখা যাচ্ছে। নদী ইতিমধ্যে ভাঙন শুরু হয়েছে প্রায় বেশ কয়েকদিন হলো। নদী সাঁতরিয়ে পার হচ্ছে গরু। ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে।